যে থাকতে চায় না তাকে জোর করে রাখাও যায় না। অর্থাৎ যে থাকতে চায় সে হাজারো কষ্টের মাঝে থেকে যায়, যদিও কষ্টটা অনেক বেশি হয়ে যায়, অথচ সে থাকতে চায় হাজারো কষ্টের মাঝে, কিন্তু সে থাকে। আর যে থাকতে চায় না তাকে অট্টালিকা বিলাসিতা অনেক কিছু দিলে, তাকে রানীর মহলে বসায় রাখলেও সে কিন্তু থাকবে না। অর্থাৎ সে থাকতে চায় না। যখন আপনি জোর করে রাখতে যাবেন, যে থাকতে চায় না তাকে যখন জোর করে রাখতে যাবেন, তখন কিন্তু আপনার সামনে অনেক ভালো মানুষের মুখোশ নিয়ে ঘুরে বেড়াবে। অর্থাৎ তার মনে মনে কিন্তু আপনাকে শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা সে আঁকে, মনের ভিতরে আঁকতে থাকে যে কখন সুযোগ পায়, আর কখন সুযোগ পেলেই তাকে হত্যা করা যায় কিংবা তাকে আঘাত করা যায়, আর এর কাছ থেকে এড়িয়ে চলে যাওয়া যায়। অথচ ওই মানুষটারে সুখে রাখার জন্য সেই মানুষটা পাগলের মতো ছুটে বেড়ায়, পাগলের মতো কষ্ট করে, অনেক পরিশ্রম করে, যে কোন ফিলে কোন কায়দায় তাকে একটু সুখে রাখা যায়, সুখ দেওয়া যায়। অথচ সে এই কথাবার্তা চিন্তা না করে সে দূর প্রবাসে, মানে দূরে কোনো এক জায়গায় চলে যেতে চাচ্ছে, যে কোনো কায়দায় চলে যেতে চাচ্ছে। অথচ তাকে ধরে রাখা ভয়াবহ একটা পরিস্থিতি। অনেক সময় দেখা যায় যে জোরপূর্বক তাকে রাখা হচ্ছে, অথচ দেখা যাচ্ছে যে থাকতে চায় না সে কিন্তু মিথ্যার প্রবঞ্চনা বেছে নেয়। অর্থাৎ মিথ্যার যে প্রভৃতি, যে তার ভিতরে একটা প্রভাব ফেলে, মিথ্যার প্রভাব ফেলে, সে অনেক কায়দায় মিথ্যা কথা বলতে থাকে, তার দোষ গুণ ত্রুটি সে বিছড়ে বিছড়ে বলতে থাকে। অর্থাৎ এতে বুঝে নিতে হবে যে সে থাকতে চায় না। আর যে থাকতে চায়, যদিও কষ্টটা হয় আর সে অনেক অন্যায়ও করে, সে অন্যায়গুলো ঢেকে রাখার চেষ্টা করে, আর যদিও দিন পর এক তো খায়, সে কিন্তু সে কষ্টের মাঝে থেকে যায়। আর যে থাকতে চায় না তাকে আপনি সোনা দানা গহনা গাঁটি যাই দেন না কেন, সে থাকতে চাবে না। সে তাকে ধরে রাখা যাবেও না, কারণ সে আপনার কাছে থাকতে চায় না, আপনার থেকে দূরে চলে যাচ্ছে। সে আত্মীয় স্বজন হোক, ভাই বিরাদার হোক, সে যেই হোক না কেন, সে আপনার থেকে দূরে চলে যাওয়ার জন্য অনেক মিথ্যার আশ্বাস সে গ্রহণ করবে। অর্থাৎ যে মানুষটা থাকতে চায় না, আপনার বুঝতে বাকি থাকবে না যে এই মানুষটা আমার কাছে থাকতে চায় না, আমার সাথে মিলেমিশে থাকতে চায় না, সে দূরে সরে চলে যেতে চায়, তাকে কিন্তু আর একটু আগিয়ে দিতে হয়। কারণ যে থাকতে চায় না তাকে যখনই আপনি বেঁধে রাখতে চাবেন, একসাথে রাখতে চাবেন, মিলেমিশে থাকতে চাবেন, তখন আপনার কাছ থেকে এড়িয়ে যেতে পারবে না। তখন সুযোগ বুঝে আপনার পিছন দিয়ে ছুরি দিয়ে আঘাত করবে। অর্থাৎ আপনার বিরাট বড় একটা ক্ষতিও করতে পারে। অনেক সময় দেখা যায়, অনেক খবর দেখি, অনেক সময় অনেক রকমের নিউজে অনেক কিছু পাওয়া যায়। তো এই জন্য বলবো যে থাকতে চায় না তাকে ধরে রাখার চেষ্টাও করবেন না, কারণ আর যে থাকতে চায় সে অনেক কষ্টের মাঝেও থাকতে পারে। তো আর এই জন্য বলবো যে থাকতে চায় না তাকে আর একটু দূরে সরাই দিতে হবে। যে সে থাকতে চায় না, আপনার কষ্টটা বোঝে না, আপনার সুখ দুঃখ বোঝে না, তাকে রেখে কোনো লাভ নেই। এই জন্য বলতে হয় যে থাকতে চায় না তাকে রাখার চেষ্টাও করবেন না। আর যে থাকতে চায় সে শূন্য ঘরেও থাকতে পারে।